তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে ১৭৩ রানে পিছিয়ে আছে নিউজিল্যান্ড। আর্দ্র উইকেটের ফায়দা তুলে দাপট দেখিয়েছেন দুই দলের পেসাররা। নেল ওয়েগনার, ট্রেন্ট বোল্টের পেস ভেলকিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২১১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ২ উইকেটে ৩৮ রান। বৃষ্টির বাধায় তৃতীয় দিনে খেলা হয়নি ২৫.২ ওভার। প্রথম উইকেটে খেলেছে ২০ ওভার ৪ বল, পরের ৪০ ওভারে বাংলাদেশ অল আউট। বিনা উইকেটে দলের স্কোর ৭৫, শেষ পর্যন্ত ২১১তে গুটিয়ে গেছে দল। তামিম একাই করেছেন ৭৪, বাকি সবাই মিলে ১৩৭। ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের এমন ভারসাম্যহীনতা বরাবরের মতো আক্ষেপ হয়েই রইল। আগের দুদিন বৃষ্টি থাকায় তৃতীয় দিনে মহা গুরুত্বপূর্ণ হয়ে ওঠা টস ভাগ্যে হেরে শুরু বাংলাদেশের। তবে ভাগ্যদেবীর মুখ ফেরানোর বার্তা আসে তামিম সাদমানের ৭৫ রানের জুটিতে। কিন্তু সাদমানের ইনিংসটা লম্বা হয়নি এদিনও। ২৭ রানে ফেরেন গ্র্যান্ট হোমের বলে। এমন ভালো শুরুর পরও গল্পের বদল ঘটে খুব দ্রুত সময়ের মধ্যেই। মধ্যাহ্নভোজের আগ মুহূর্তে মুমিনুল মিঠুনের দৃষ্টিকটু আউট। দ্বিতীয় সেশনে তো বাকি ৭ জনেরই বিদায়। তবে অপেক্ষার দৃষ্টি ছিল তামিমের ব্যাটে। যদিও ক্যারিয়ারের ২৭তম হাফ সেঞ্চুরিটাকে শতকে রূপ দিতে পারেননি। ওয়াগনারের শর্ট বলের শিকার ৭৪ রানের মাথায়। বাকিদের আসা যাওয়ার মিছিলে লিটনের নিঃসঙ্গ লড়াই। বাকিরা ভালো করলে স্কোরটা হয়তো আরো বড় করা যেত, কিন্তু বৃষ্টি ভেজা সবুজ উইকেটে প্রথম ইনিংসে বাংলাদেশের ২১১ রানের পুঁজিটাও মন্দ নয়। সেটি প্রমাণও হয়েছে রাহি এবাদতের সুইং আর লাইন লেন্থে। দারুণ চাপে রেখে দলীয় ৮ রানে ২ ওপেনার টম লাথাম ও জিত রাভালকে ফেরান রাহি। কিন্তু দিনের খেলা আরো ২৫ ওভারের মতন বাকি থাকতেই প্রথম দুদিন ভাসিয়ে নেওয়া সেই বৃষ্টির আগমন। শেষ বিকেলে ঝিরিঝিরি ঝরা এই বৃষ্টিটা চতুর্থ দিনের সকালে ঝুম হয়ে নামতে পারে, যেটি দুপুর গড়িয়ে বিকেল অবধি যেতে পারে। তবে হয়তো চতুর্থ দিনের খেলাটাই মাঠে না গড়াতে পারে। এমনটা হলে হয়তো ওয়েলিংটন টেস্টের রেজাল্টটা পাওয়া দুরূহ। তবে তৃতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়ার পরও বাংলাদেশের বোলাররা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, যে দাপট দেখিয়েছে, তাতেই আশার সঞ্চার টাইগার ক্রিকেটে। ইহতিশাম সবুজ, যমুনা স্পোর্টস, ওয়েলিংটন, নিউজিল্যান্ড।